মন্ত্রী সন্তোষ মিত্র স্কয়ারে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। অপারেশন সিন্দুর এবারের থিম। এর আগে রাম মন্দির 2023-এ, 2025-এ অপারেশন সিন্দুর। সন্তোষ মিত্র স্কয়ারে এই মুহূর্তে সরাসরি চলে যাবো। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন অমিত শাহ। রয়েছেন প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, দেখো, অমিত শাহ এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে তিনি বেরিয়ে পড়েছেন, যে নিউ টাউনের হোটেল সেখান থেকে বেরিয়ে পড়েছেন এবং সোজা গন্তব্য এই সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে যে যাবতীয় চেকিং বলো, প্রোটোকল অনুযায়ী চেকিং বলো, কিংবা মঞ্চের প্রস্তুত থেকে শুরু করে মণ্ডপ সমস্তটাই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এবং তারই মধ্যে যেটা বিষয় যে আর কিছুক্ষণ হয়তো অপেক্ষা, তারপর তিনি ফার্স্টে একদম প্রথম যে পুজোর উদ্বোধন করবেন সেটা অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ার। এবং সেখান থেকে তিনি চেষ্টা করবো যে এই মুহূর্তে একদিকে যখন মঞ্চে একাধিক বিজেপি নেতৃত্ব যারা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সব সদস্য থেকে শুরু করে একাধিক যারা নেতৃত্ব বৃন্দ রয়েছে তারা এসে গিয়েছে, উদ্যোক্তা নিতে রয়েছে। এবং সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি একদম সঙ্গে মণ্ডপের ভিতর যেখানে উদ্বোধন করার পর আসলে অমিত শাহ সেই মণ্ডপের ভিতরেও কাজের বলা হলো, সেখানেও পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। পাশাপাশি একই সঙ্গে এর আগে আমরা দেখিয়েছি কিভাবে বিশেষ নিরাপত্তা যে টিম অমিত শাহের সঙ্গে আছে, অমিত শাহের আসার স্বরাষ্ট্রমন্ত্রী তার আসার আগে পৌঁছানোর আগে সেই প্রোটোকল দিয়েছে সমস্ত কিছু এই মুহূর্তে একেবারে পিঙ্কি আসবো তোমার কাছে সন্তোষ মিত্র স্কয়ারে আবারও। আর সন্তোষ মিত্র স্কয়ার থেকে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন কালীঘাট মন্দিরে। কিছুক্ষণ আগেই যে খবর আমাদের প্রতিনিধি অনুপম পাত্র জানিয়েছিলেন, অমিত শাহ আসবেন, তার পোস্টার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। কালীঘাটে শেষ মুহূর্তে আর কি ছবি সামনে আসছে সরাসরি অনুপম পাত্র জানাবে। অনুপম, আমি একটু ছবিটা দেখাবো। এই যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই অমিত শাহের পোস্টার ছিল, তাকে স্বাগত জানাতে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ তুষারকান্তি ঘোষ রয়েছেন। তুষারদা, আপনারা একটা গুরুতর অভিযোগ করছেন, আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ আসবেন, তার সমস্ত পোস্টার খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, গতকাল রাত্রি 1:30 পর্যন্ত আমাদের যারা পার্টির কার্যকর্তা তারা ভারতবর্ষের যে গৃহমন্ত্রী তার কাট আউট লাগানো হয়েছিল ওয়েলকাম করার জন্য, স্বাগতম করার জন্য। আমরা ভোরবেলা দেখলাম যে আমাদের গৃহমন্ত্রীর একটাও কাট আউট পোস্টার নেই। তার বদলে যেই জায়গায় কাট আউট পোস্টার আমাদের ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো। তো সেক্ষেত্রে আমরা পার্টির তরফ থেকে আমরা কমপ্লেন করেছি। তো সেক্ষেত্রে দেখুন, 6 মাস পর বিধানসভা নির্বাচন, ভারতবর্ষের গৃহমন্ত্রী খালি পশ্চিমবঙ্গ বা কলকাতার মানুষের মন থেকে যে কাট আউট সরিয়ে দিলে যে সরে যাবে তা না। গৃহমন্ত্রী ভারতবর্ষের সমস্ত মানুষের মনে আছে এবং কলকাতা কালীঘাটের মানুষের মধ্যেও আছে। কাট আউট সরিয়ে দিলে ওনাকে মন থেকে সরিয়ে দেওয়া যাবে তা না। মানুষ এই 6 মাস পর তার যোগ্য জবাব দেবে। তৃণমূল কংগ্রেস সরকার এখান থেকে পতন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। আর যারা এই সব নোংরা কাজ করেছে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব এবং তার ব্যবস্থা আমরা নেব। আপনারা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন, গোটা এলাকায় সিসিটিভি রয়েছে, আপনারা পুলিশের কাছে সিসিটিভি দেখতে চাইবেন, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে কারা রয়েছে। অভিযোগ জানিয়েছি যে এই ধরনের নোংরা কাজ ভারতবর্ষের গৃহমন্ত্রীর কাট আউট সরিয়ে দিচ্ছে। আর যেখানে কোথায় আসছে না, কালীঘাট মন্দির, এখানে দুর্গা পুজো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব। সেই দুর্গা পুজোর আজকে পঞ্চমীর দিন কালীঘাট মায়ের কাছে উনি আসছেন পুজো দিতে। সেক্ষেত্রে এই ধরনের নোংরা রাজনীতি আমার মনে হয় না এই পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকারটা চলছে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে, কিন্তু আগামী দিনে আমরা ব্যবস্থা নেব। একদমই তাই। ছবিটা তোমায় দেখাই, এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
কাট আউট ছিল, প্রচুর কাট আউট দেওয়া হয়েছিল বিজেপির তরফে, এবং সেই সমস্ত কাট আউট খুলে ফেলা হয়েছে। রাজ্য বিজেপি মিডিয়া ইনচার্জ অন্তত এই অভিযোগটা করছেন, এবং বিজেপির তরফে যে ছবি দেওয়া হচ্ছে আমাদেরকে, সেই ছবিতেও দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ছিল, সেই ছবি খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হয়েছে 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে। এই